বন্ধুগণ, অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনের জন্য একদম ঝটপট বানিয়ে নিন সুজির এই দারুণ রেসিপিটি। এই জন্য আমি প্রথমে নিয়েছি 200 গ্রাম মোটা দানার সুজি। ওজন হিসাবে 200 গ্রাম, আর আমার এখানে 1 কাপ হয়েছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা মৌরি। এটাকে দিয়ে দেওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে সুজিটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব। একদম পাউডারের মতো আমি এটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন বন্ধুরা, একদম মসৃণ হয়েছে, কোনো গোটা ভাব নেই। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটাকে দিয়ে দেওয়ার পর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1/4 কাপ তেল। তেলটাকে দিয়ে দেওয়ার পর চিনিটাকে আমি জলের সঙ্গে সম্পূর্ণভাবে গুলিয়ে নেব। সম্পূর্ণ চিনিটা আমার গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম যে সুজিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে সুজির মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে। আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা সফট ডো এইভাবে তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। সুজির ডোটা আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মেখে নেব। এইভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি দেখুন বন্ধুরা, আমার হাতের কোনো তেলের দরকার নেই, কারণ তেলটা আমি দিয়েছিলাম, সেই তেলের মধ্যেই আমার হাতে লেগে গেছে। এবার আমি এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব। সমস্ত লিচিগুলো আমি প্রথমে কেটে নেব, তাহলে নাস্তাগুলো একদম একই সাইজের হবে। এবার হাতের মুঠো করে প্রথমে আমি একটু মুঠো করে নেব, তারপর আমি এইভাবে শেপ দিয়ে নেব। একদম মোটাও নাস্তা আমি তৈরি করব না, আর একদম পাতলাও করব না। ঠিক যেমন বিস্কুট হয় ওই রকম আমি পাতলা এই নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর আকারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি গোল আকার দিয়েছি। দেখুন, একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, ঠিক মিডিয়াম একটা সাইজ দিয়ে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। আবারও দেওয়ার পর কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি একটা একটা করে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর প্রথমে আমি মোটামুটি 1 মিনিট মতো রেখে দেব। তারপর একটু শক্ত হলে এগুলোকে আমি উল্টাবো। মানে একটা পিঠ একটু যখন লালচে ভাব আসবে তখনই আমি এগুলোকে উল্টিয়ে দেব। আর এইভাবে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর গ্যাসটাকে কখনো বাড়িয়ে আমি এগুলো ভাজবো না, তাহলে কিন্তু ভিতরটা নরম হয়ে থাকবে আর উপরটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। সেই জন্য আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ছাকনার মধ্যে উঠিয়ে নেব। নিয়ে সম্পূর্ণভাবে তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে রেখে দেব। ঠিক একইভাবে আবারও আমি একটা ব্যাচ এই তেলের মধ্যেই দিয়ে দেব। আর গ্যাসটা কখনো বাড়ালে হবে না, গ্যাসটা লো টু মিডিয়ামে আমি রেখে দেব। ঠিক একইভাবে 1 মিনিট আগে রেখে দেব। তারপর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। যখন গোল্ডেন ব্রাউন আসবে, ঠিক যেমন আমাদের বিস্কুটের কালার হয়, ঠিক ওই রকম কালার এলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আবারও আমি একটা ব্যাচ এইভাবে তেল থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো বা নাস্তাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দিয়ে চা কফির সঙ্গেই হোক আর বাচ্চাদের টিফিনেই হোক দিয়ে দেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। বাই, আবারও দেখা হবে।